আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু খুব ভালো আছি। আপনাদের সবাইকে শাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে ঠিক বাজছে সকাল 9টা। আর ভিডিওর শুরুতেই দেখলেন যে আমি আলমারিটা খুললাম এবং আলমারিটা কতটা অগোছালো হয়ে রয়েছে, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল আলমারিটা ভালো করে গোছানো হয়নি। তো জিনিসপত্র নিচ্ছি, আবার রেখে দিচ্ছি, রাখছি ঠিকই, কিন্তু বেশ পরিপাটি করে রাখা হয়নি আলমারিটা, তাই অনেক দিনই গোছানো হয়নি, তাই এত অগোছালো হয়ে গিয়েছে। তো সেই কারণেই ভাবলাম আজকে আলমারিটা সুন্দর করে গুছিয়ে নেব, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব যে আমি আমার আলমারিটা কিভাবে গুছিয়ে রাখি। তো সেরকম কিছু না, ওই এক একটা থাকে, এক একটা জিনিস সাজিয়ে গুছিয়ে রাখি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন ধরুন ছেলেরগুলো আলাদা করে রাখি, একটা থাকে আমার শাড়িগুলো একটা আলাদা থাকে রাখি, যেগুলো সালোয়ার কুর্তি সেগুলো একটা আলাদা থাকে রাখি, হাজব্যান্ডের স্যুট জামা এগুলো একটা আলাদা থাকে রাখি, আর শীতের জামা কাপড়গুলো এগুলো মানে আলাদা থাকে রাখি, আর আমার বিয়ের শাড়ি, তারপর হাজব্যান্ডের বিয়ের পাঞ্জাবি, আমার একটা গাউন, তো কিছু কিছু জিনিস সেগুলো আলাদা আলাদা করে রাখি। তো এইভাবেই কিন্তু আলাদা আলাদাভাবে রাখি, কারণ খুঁজতে সুবিধা হয়। আর দেখুন আমার কিন্তু আলমারির সব জিনিসগুলোই বের করা হয়ে গেছে, কত জিনিস বেরিয়েছে দেখুন। আর এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো আপনারা কিন্তু যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল, আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি কিন্তু আলমারিটা একবার ভালো করে মুছে নিচ্ছি। আর খবরের কাগজ হলে বেশ ভালো হতো জানেন, কিন্তু খবরের কাগজটা এই মুহূর্তে বাড়িতে নাই, তাই আর বিছাতে পারলাম না। তো কি আর করা যাবে, ভালো করে মুছে নিয়ে রেখে দেবো, তারপর পরে সেরকম হলে খবরের কাগজ হাজব্যান্ডকে আনতে বলবো, তারপর বিছিয়ে দেবো। খবরের কাগজটা বেছানো মানে বিছিয়ে রাখলে বেশ ভালো হয়। আর এই বক্সটার মধ্যে হাজব্যান্ডের ব্লেজারের জামা, তারপর প্যান্টটা রয়েছে, তো সেটা এখানে রেখে দিলাম। আর হাজব্যান্ডের বিয়ের মুটুকটা, তো এই সমস্ত জিনিসপত্রগুলো, এই বিয়ের সব লেহেঙ্গা, তার গাউন, তারপর বেনারসিটা, হাজব্যান্ডের পাঞ্জাবিটা, এটা কিন্তু ওই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, তাই ওই বড় সব থেকে খাপটাই আমি ব্যবহার করি, কারণ এগুলো একটু বড় জিনিস, তো একটু বেশি জায়গা লাগে, আর এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেই ভালো থাকে, তাই এই খাপটার মধ্যেই আমি বিয়ের সব জিনিসপত্রগুলো রাখি। আর আমি বিয়ের সব জিনিসপত্রই কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ওই যে ওপরে দেখছেন পাইপটাতে রাখা আছে রুমাল, তো ওইটা কিন্তু আমার হাজব্যান্ডের বিয়ের রুমাল, আর আমারও রয়েছে, সবই আমাদের, এমনকি আমাদের লগনে যেই রুমালগুলো দিয়েছিল, যে দেয় না জাঁতা, তারপর কাজল লতা, ছেলেদেরকে দেয় জাঁতা আর মেয়েদেরকে দেয় কাজল লতা, তো সেগুলো যে রুমালে বাঁধা ছিল সেই রুমালে বাঁধাই আমি রেখে দিয়েছি সুন্দর করে যত্ন করে। তো এরপর এই যে এই চাদরটা দেখছেন, এই চাদরটা কিন্তু আমাদের বিয়ের চাদর। তো তোলা চাদর দুটোই রয়েছে, একটা এর আগে দেখলেন বাটি প্রিন্টের, ওটা কিন্তু মায়ের কাছ থেকে নিয়েছি, আর এটা হচ্ছে আমার বিয়ের চাদর। তো এই রাধামণিতে মার্কেটিং করতে গিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু পছন্দ করে নিয়েছিলাম। বিয়ের আগে গিয়েছিলাম শপিং করতে, বিয়ের সব কেনাকাটা করতে ওখানে, আমাদের দেশের বাড়ির ওখানে, তো ওখান থেকেই কিন্তু সব জিনিসপত্রগুলো আমি বিয়ের সব জিনিসপত্রগুলো নিয়েছিলাম। তারপর বিয়েতে যে সমস্ত জিনিসপত্রগুলো শ্বশুরবাড়িতে দেওয়ার সেইগুলো সবই নিয়েছিলাম, তো ওইখানেই কিন্তু সব কেনাকাটা করেছিলাম। আর দেখুন আমি কিন্তু ওইখানে সব জিনিসপত্রগুলো রেখে দিলাম বিয়ের। আর বেশ কিছু তোয়ালে জড়ো হয়েছে, তোয়ালেগুলো জড়ো হওয়ার কারণ হচ্ছে কিছু বিয়ের তোয়ালে তো রয়েছে, তারপর আবার ওই আম কাঁঠাল দেয় না বাপের বাড়ি থেকে, সেই আম কাঁঠালের সঙ্গে একটা করে তোয়ালে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এত 3-4 বছর তো বিয়ে হয়ে গেল,
তাই এতগুলো তোয়ালে জড়ো হয়ে গেছে। আর এর আগে যে দেখলেন একটা হলুদ কালারের আমি চাদর দেখালাম, ওটা কিন্তু বোনা চাদর। ওটা কিন্তু আমার আব্বা কিন্তু কিনেছিল আমার বিয়ের আগে, ওটা কিন্তু আইবুড়ো বেলার। তো এই চাদরটা আব্বা একটা চা দোকানে চা খেতে গিয়েছিল, আর মানে চা দোকানির মানে বউ বুনছিল চাদরটা। তো সেটা দেখে আব্বার খুব ভালো লেগেছিল, তাই চাদরটা কিনে এনেছিল মায়ের জন্য। তো মা সেই চাদরটা আমাকে দিয়ে দিয়েছে। মা পরে না, মা বলছে তুই পরে নিবি নে, কিন্তু চাদরটা ভীষণ ভালো লাগে জানেন, খুব সুন্দর, মানে বোনাটা খুব সুন্দর। আর এই চাদরটা বিয়ের পরই কিনেছিলাম। তো আর এর আগে যে চাদরটা দেখলেন ওটাও কিন্তু মা দিয়েছে, বিয়ের পর দিয়েছে ওই চাদরটা। তো ওরকম কিন্তু আমার রয়েছে, মামিমার রয়েছে, মায়ের রয়েছে। তো তিনজনেই কিন্তু নিয়েছিলাম, আমারটা লাল, মায়েরটা ব্লু, আর মামিমারটাও মনে হচ্ছে ব্লু। আর এই চাদরগুলো 100 টাকা করে বিক্রি করতে এসেছিলো। শাশুড়ি মা কিনে দিয়েছিল আমাকে একটা, আর আমার তো দুটো ননদ, তো বড় আপা ছোটো আপা দুজনকেই কিন্তু কিনে দিয়েছিল। আর এই যে এইগুলো কিন্তু ছেলের ছোটোবেলার তোয়ালে। তো এই সব শীতের, তারপরে ছেলের কিছু সোয়েটার, টুপি, তারপর আমাদের যত যা শীতের জিনিস সবই আমি ওপরে বক্সটায় রেখে দিচ্ছি। আর ছেলেরগুলো সব পেপারে করে রেখে দিলাম। তো দেখুন এই দিকের বক্সটায় কিন্তু এই সব বেনারসি, তারপর এই পাঞ্জাবি, আমার গ্রাউন্ডটা, তারপর বিছানার চাদরগুলো, তোয়ালেগুলো সব এগুলো রেখে দিয়েছি। তো এই দিকটায় কিন্তু ওপরটায় দেখালাম তো শীতের জিনিস রেখেছি। আর এটার মধ্যে কিন্তু হাজব্যান্ডের সব স্যুটগুলো রয়েছে। আর এই বক্সটাতে এইদিকে হাজব্যান্ডের কিছু মানে শীতের জ্যাকেটের মানে জ্যাকেট সিস্টেম সোয়েটারগুলো, তো সেইগুলো সব রয়েছে। ওর পাশেই কিন্তু আমি সব আমার কুর্তি, তারপর সালোয়ার এগুলো সব রেখে দেবো। আর জিন্সের প্যান্ট যে দেখালাম ওইখানেই হাজব্যান্ডের জামাগুলো রেখে দেবো, মানে শার্টগুলো। আর ছেলেরগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দেবো। এই যে ছেলের যেগুলো স্যুট প্যান্ট মানে ফুল হাতা জামা, এগুলো সব আলাদা করে রাখছি। আর যেগুলো হাফ প্যান্ট হাফ জামা, তো সেগুলো আলাদা করে রাখবো। মানে সবই কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। তো আমি কিন্তু ছেলের জিনিসপত্র সব পেপারে করেই রাখি। তো দেখুন ছেলের জিনিসপত্রগুলো সব সুন্দর করে ভাঁজ করে নিলাম, এরপর আমি রেখে দেবো। কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা তো বলাই হয়নি, আমি যে এইবারে মাল করতে গিয়েছিলাম রাধামণি দেশের বাড়ি, ওখানে কিন্তু এই শাড়িটা নিয়েছি। শাড়িটা দোকানে ঝোলানো ছিল, এক দেখাতেই কিন্তু পছন্দ হয়ে গিয়েছিলো শাড়িটা বেশ মানে সুন্দর লেগেছিলো আমাকে, মানে খুবই ভালো লেগেছিলো। শাড়িটার মধ্যে এরকম চওড়া পাড় রয়েছে, আর এরকম পুরো শাড়িটাতে অল ওভার কাজ। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে আঁচল। আর পুরো শাড়িটাতেই কিন্তু সুন্দর কাজ রয়েছে, পুরো অল ওভার কাজ রয়েছে। আর পুরো শাড়িটাতেই কিন্তু মিনে করা, তো লাল আর হলুদ সুতোর মিনে করা কাজ রয়েছে। তো আপনাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। তো এক দেখাতেই কিন্তু আমার শাড়িটা পছন্দ হয়ে গিয়েছিলো। তো তারপর এই যে এখানে বললাম কুর্তিগুলো রাখবো, সালোয়ারগুলো রাখবো, তো সেই সমস্ত জিনিসপত্রগুলোই আমি এখানে রেখে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু এখানে কুর্তিগুলো সব ভালো করে রাখা হয়ে গেছে, আর ওই শাড়িটাও আমি এখানে রেখে দিলাম। এরপর হাজব্যান্ডের জন্য এবারে মাল করতে গিয়ে 4টে গেঞ্জি এনেছিলাম, তার মধ্যে একটা গেঞ্জি ব্যবহার করছি আর 3টে তুলে রেখেছি। আর শার্টগুলো সব ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখছেন এইটা হচ্ছে খানড্রেস, তো ওকে ওর ভাই দিয়েছিল, মানে আমার দাদা শ্বশুর মানে ওর ভাই ওকে দিয়েছিল, মানে সবাইকে একটা করে দিয়েছে, সব কাকার ছেলেদেরকে একটা করে দিয়েছে। তো ওটা হচ্ছে খানড্রেস, ভাই সবাইকে একটা করে দিয়ে গেছে। তো এই সব শার্টগুলো গেঞ্জিগুলো সব আমি এই শ্যুটের ওইখানে রেখে দিলাম। আর ওর এক্সারসাইজ কিছু গেঞ্জি ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে ছেলের সব জামা প্যান্টগুলো প্যাকেটে ভরে এখানে রেখে দিলাম। আর কিছু পেপার বেরিয়েছিল জানেন তো, সেই পেপারগুলো সুন্দর করে ভাঁজ করে এখানে রেখে দিলাম, আর তার সঙ্গে ভ্যানিটি ব্যাগটাও রেখে দিলাম। তো এই হচ্ছে আমার আলমারির ফাইনাল লুক। তো দেখুন আমার কিন্তু আলমারিটা খুব সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে।
তো আপনাদের আলমারির গোছানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন এর নিচে কিন্তু সব শাড়িগুলো রয়েছে আমার। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের কাছে, যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু এদিকে আলমারিটা গোছানো শেষ। এরপর গোসলটা সেরে নিলাম। গোসলটা সেরে চলে এলাম ছাদে। আর গোসল করতে করতে কিন্তু অনেক কিছু জামা কাপড় আজকে কেচে ফেলেছি, যেমন বিছানার চাদর, বালিশের ওয়ার, তারপর গামছা, কাঁথা, তো অনেক কিছুই ছিল, সেগুলো সব কেচে নিয়েছি। আজ কিন্তু বেশ অনেক কিছুই কাজ করতে গিয়ে রান্না করতে দেরি হয়ে গেছে জানেন, তাই আর এত বেলায় রান্না করতে ইচ্ছা করছে না। আর আজ যা রোদ গরম দিয়েছে ভালো লাগছে না, তাই হাজব্যান্ড এলে ওকে বলবো যে একটু বিরিয়ানি নিয়ে চলে এসো, সবাই মিলে তাহলে বিরিয়ানি খেয়ে নেবো। তো দেখি কি হয়। তো এখন আপাতত জামা কাপড়গুলো মেলে তারপর নিচে যাব, গিয়ে ছেলেকে খাইয়ে ওকে ঘুমটা দেবো। তো দেখুন আমার কিন্তু জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে এসেছে। এরপর কিন্তু আমি নিচে চলে যাব। আর বালিশের ওয়ারগুলো তো অনেক দিন ধোয়া হয়নি, তাই আজ রোদ দেখে আমি কিন্তু অনেক কিছুই কাচাকুচি করে নিয়েছি। আর নিচে এসে কিন্তু বালিশে অন্য ওয়ার লাগিয়ে দিয়েছি আর বিছানে অন্য একটা চাদর বিছিয়ে দিয়েছি। তো তারপর ছেলেকে বলছি ঘুমিয়ে পড়ো। তো তারপর ছেলে আমাকে বলছে আম্মি তুমি শো। তো দেখি ঘুমোই নাকি। তো চলুন আপনাদের সঙ্গে একটু পরে আবার দেখা হচ্ছে। তো হাজব্যান্ড বাড়ি আসার পর অনেক করে বলতে বিরিয়ানি নিয়ে এসেছে 2 প্লেট। তো বিরিয়ানিটা এখন ঢেলে নিচ্ছে একটা বাসনের মধ্যে, আর 2টো প্যাকেটই ঢালতে যাচ্ছিলো। আমি বললাম যে একটা ঢালো আর একটা লাগলে তখন নেবে, কেননা গরম রয়েছে, যদি ঢেলে নিই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো এক প্লেটই এখন খাচ্ছি, তারপর লাগলে তারপর নেব। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল, মানে ভীষণই ভালো ছিল খেতে, আর গরম ছিল তো তাই আরও ভালো লাগছিল। তো তারপর একটু স্প্রাইট খেয়ে নিলাম। তো একটা ছোট স্প্রাইটও এনেছিল, সেটাও খেয়ে নিলাম। আর ছেলে কিন্তু ঘুমোয়নি, তো ওর আবার কি কান্না যে ও এরকম মানে এই খাপের মধ্যেই খাবে, বাসনে ঢেলে খাবে না। তো সেই জন্য ওকে খাপেতেই দিলাম, খাচ্ছে ফোন দেখতে দেখতে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।